এবছর জুলাই মাসে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে ইরা ম্যাডাম আমাদের থার্ড ইয়ারের যে স্টুডেন্টরা ছিল তাদের পুরো টিম নিয়ে ঢাকায় এসেছিলেন দ্রোহের রক্তকদম নাটকটা নিয়ে। অ্যান্ড কোইন্সিডেন্টলি আমি তখন হাত ভেঙে বাসায় বসে আছি পুরো 1 মাস এরকম রেস্টে। অ্যান্ড আমি যখন শুনি যে ওরা ঢাকায় আসতেছে, আই কুডেন্ট মিস দ্যাট শো। আর আমি গিয়েছিলাম, ওদের একটু হেল্পও হয়েছে কারণ ওরা সবাই নিজেদের মেকআপ নিজেরাই করছিল। সো যতটুকু পেরেছি ওদেরকে হেল্প করেছি, টাইম স্পেন্ড করেছি। ওটা ভালো করে শুকাতে দে। ওয়াটারপ্রুফ না আপু আপনারটা? কি লাগাচ্ছেন এগুলা? হ্যাঁ, গুলিস্তানের মেকআপ। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এই কি ফালতু ফেস স্প্রে লাগান যেগুলো এরকম শুকাইতে হয়? হ্যাঁ অবভিয়াসলি। ডাক্তার যদিও আমাকে কমপ্লিটলি বেড রেস্টে থাকতে বলেছিল, মানে 1 মাস যেতে না যেতেই আমি এই যে বাসা থেকে বের হয়ে পড়ছি। ম্যাম আমাকে দেখে যদিও খুব খুশি হয়েছিলেন, আবার বকাও দিয়েছিলেন যে কেন বের হলে। এখনই চলে যাচ্ছে, জাস্ট কি ড্র করছি। হ্যাঁ, খুলে রাখো। হাউ টু মেক ইউর লিপ বিগার। বাট ওরা ঢাকায় আসছে, শিল্পকলায় এত কাছে আমার বাসা থেকে, আমি যাব না, এটা কেমন যেন লাগছিল আমার কাছে। অ্যান্ড শো দেখার পরে আমার একটু রিগ্রেট হয় নাই। আই মিন ইট ওয়াজ ব্যাং অন। কি রে, তোর এত বেবি হেয়ার কেন? তুই যাও তো। ভালো, কিন্তু মেকআপে ঝামেলা করতেছে। উপরে দেখা তোরে পুরো হনুমানের মতো লাগে। গাইজ দেখেন, একটা হনুমান বসে কলা খাচ্ছে। এই শাকিল, এদের প্রত্যেকের সাথেই অ্যাকচুয়ালি আমার খুব মজার সম্পর্ক, আর এত ফাজলামি করি আমরা। আর ওরা আমাকে দেখে খুব খুশি হয়েছিল, মানে সবাই বলছিল যে আমরা এক্সপেক্ট করছিলাম যে আফ্রিদি ভাই আসবে। হ্যালো। ছি নষ্ট চেহারাটা পুরো একটু দেখাও। বল। চেহারাটা দেখো, হ্যাঁ বল। তোমার ফেস দেখাও। হ্যালো। আমি তো ভিতর